নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো ভেটকি মাছের কাটা আর পুঁই শাক সবজি সব মিলিয়ে একটা যুগলবন্দি রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি অনেক রকমের সবজি, আর এখানে মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তাতে নুন হলুদ সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি। এবার সবজিগুলোকে সুন্দর করে কেটে নিলাম। সবজি কাটা সুন্দর হলে বলে, গুরুজনদের কাছে শুনেছি সবজি কাটার সুন্দর হলেও বলে একটা টেস্টের একটা ভাগ তার মধ্যে থাকে, জানি না কতটা কি। তবে ডাঁটাগুলোকে আমি আলাদা করে রেখেছি আর পাতাগুলোকে আলাদা। দেখুন এইভাবে করেছি। ডাঁটাগুলো আমি সব সবজির সাথে দিয়ে দিয়েছি আর পাতাগুলোকে একদম আলাদা করে রেখেছি। এটাকে আমি কিন্তু পরে দেব, একসাথে দেব না। একসাথে দিলে আমার মনে হয় যে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তো যার জন্য আমি এটাকে একটু সাইড করে রেখেছি আর বাকি সবগুলোকে একসাথে করলাম। এবার কি করব, একটা ফ্রাই প্যান নিলাম, তেল গরম করব। তেল গরম হয়ে আসলে একটু তেল লাগবে, একটু দিয়ে দিই। ব্যাস, এবারে এটাকে একটু গরম হলো, ধোয়া উঠলেই এটাকে দিতে হবে মাছের মাথাগুলো, ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো। খুব সাবধানে দিতে হবে, যা তেল ছিটকায় রান্না করতে গিয়ে আবার শরীরে স্পট না পড়ে যায়। আস্তে আস্তে করে ছাড়তে হবে, যাতে কিনা হাতে না ছিটকে। মোটামুটি ভাজা হয়ে গেছে একটা পিঠ, এবার আমি তুলে দেবো। তুলে রাখলাম। এবার বাকি যেটুকু আছে সেটুকুকেও ভেজে ফেললাম। এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য নিলাম কিছুটা জিরে এবং আদার টুকরো আর দুটো লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর ভাজা তেলটা একটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিলাম, কারণ এতগুলো সবজি আর দিয়ে তো ধরবে না। তো ফোড়নে আমি 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি। এবার কি করব, এই কেটে রাখা সবজিগুলো একে একে সব কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। দেখুন সবটা আমি ঢেলে দিয়েছি। এবার ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে নুন দিয়ে দেব স্বাদ মতো, আর দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো এটাকে কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করতে হবে, অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। তো একটু ধৈর্য ধরে কিন্তু করতে হয়, আপনারাও তাই করবেন, তাতে টেস্টি হবে। পুরোটা মাখিয়ে এবার আমি এই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকেও ভালো করে মাখাতে হবে, সুন্দর করে পুরোটা মাখিয়ে দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস, এটা স্টিমে হবে, আঁচটাকে মিডিয়াম করে। ব্যাস, তারপরে আবার কিছুক্ষণ পরে এটাকে একটু নাড়িয়ে দেব। এটাতে জল দেব না, তো যার জন্য কিনা আপনাকে কিন্তু মানে যারাই বানাবেন, আমিও যেভাবে করেছি সেটাই বলছি, ঢাকা দিয়ে স্টিমে রান্না করতে হবে পুরো ব্যাপারটা। এবার ভেজে রাখা মাথাগুলোর মধ্যে দিয়ে দেব। কিছুটা নরম হয়ে গেছে সবজিটা, সব দিয়ে দিলাম। কাউকে বলবেন না একটা না আমি রুই মাছের মাথা ছিল সেটাও দিয়ে দিয়েছি, বেচারা একা একা বসেছিল তাই ওকেও এর মধ্যেই অ্যাড করে দিয়েছি। সব মাথাগুলোকে ভালো করে মিক্স করে দিলাম। আবার সুন্দর করে নেড়ে এবার আমি একটুখানি মিশ্রির গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চিনিও দিতে পারেন। আমি একটু মিশ্রিটা অ্যাড করলাম। এবার এটাকে মিক্স করে দেব ভালো করে। ঘন্ট তো ঘেটে ঘেটেই রান্না করতে হয়। ব্যাস, মিক্স করে দিয়েছি। এবার আমি কিন্তু দেখুন কাঁঠালের দানা দিয়েছি। কাঁঠালের দানা চচ্চড়িতে খেতে খুব ভালো লাগে। কারা কারা খেতে ভালোবাসেন কাঁঠালের দানা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা খুব সুন্দর একটা মানে যারা খেতে ভালোবাসেন চচ্চড়ি তাদের জন্য এটা ভীষণ সুন্দর একটা রেসিপি। বাঙালিরা তো আমরা চেটেপুটে খেতেই ভালোবাসি। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন, এখানে যত খুশি সবজি দিয়ে দেওয়া যায়। এই আমি পাতাটা কেটে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি এটা হাফ ডান হয়ে গেছে। এবার আমি এই কেটে রাখা পাতাগুলো দিয়ে দিলাম। ব্যাস, এবার উঁচু হয়ে গেল। এবারে কি করতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে এটা নরম হয়
তারপরে আমি এর মধ্যে পুরো ব্যাপারটা মেশাবো। একটু চাপা দিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে দেখুন নরম হয়ে গেছে, এটা জিনিসটা কমে গেছে। এবার আমি এটাকে পুরো মিক্স করব। তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু অনেক সবজি দিয়ে দেওয়া যায়, যা খুশি সবজি এর মধ্যে দেওয়া যায়। বাড়ির বড় ধেরেরা যারা সবজি খেতে চায় না, এই সুযোগে তাদেরকে একটু সবজি খাইয়ে দেওয়া যায়। তো এই দেখুন এরকমভাবে ঘেটে ঘেটে রান্নাটা করতে হবে, খুবই ধৈর্য নিয়ে স্টিম করে করে। তো বারবার করে একটু নাড়তে হবে আর একটুখানি চাপা দিতে হবে। এটা একদমই জল ছাড়া, যা সবজি থেকে জল বেরাবে সেই জলটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। তো সেই জন্যই একটুখানি মানে ঢাকা দিয়ে দিয়ে এবং নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমার ঠাম্মি বলতেন কষিয়ে যত কষাবে তত স্বাদ। কষিয়ে কষিয়ে রান্না করলে তার বলে একটা স্বাদই আলাদা হয়। জানি না কতটা সত্যি, তবে আমারও তাই মনে হয় যে কষিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু একটু বেড়েই যায়। তো এইভাবে ভালো করে কষিয়ে কষিয়ে সুন্দর করে পুরো রান্নাটা কিন্তু আমি দেখাচ্ছি কতটা সুন্দর করে কষে করেছি। দেখুন যতক্ষণ জল জলে ব্যাপারটা থাকবে ততক্ষণ কিন্তু জিনিসটা রেডি হয়নি। যখন আর জল জল থাকবে না, দেখুন অনেকটা মাখা মাখা হয়ে এসছে। এই দেখুন ডাঁটাটাও গলে গেছে। এবার একটা কাঁঠালের দানা দেখাচ্ছি, ব্যাস এটাও গলে গেছে, মানে আমার রেডি, টান রেডি হয়ে গেছে পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি।